কিছুদিন আগে এমন একটা জায়গায় গেলাম যেখানে মনটা সত্যিই হালকা হয়ে গেল। ডায়মন্ড হারবারে কালীচরণপুরে আমার বাপের বাড়ির কাছে ভৌমিক গার্ডেন। নদীর ঠিক ধারে একটা অসম্ভব সুন্দর পিকনিক স্পট। সামনে বিশাল নদী, পাশে ঝাউবন, চারিদিকে সবুজ ঘাস আর বড় বড় গাছ। মনে হচ্ছিল দীঘার ঝাউবনে এসে পড়েছি। প্রথমবার আমরা যখন পৌঁছালাম তখন না আমরা দেখে এতটাই আমাদের ভালো লেগে গিয়েছিল যে কি বলবো, আমরা ভাবতেই পারিনি এত সুন্দর একটা জায়গা আমাদের এত কাছে আছে। চলুন এবার আপনাদের জায়গাটা একটু ঘুরে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এদের নিজস্ব বোট রয়েছে এবং এখান থেকে এরা বোট নামিয়ে আর কি নদীতে একটু ভ্রমণ করিয়ে নিয়ে আসে যারা ভ্রমণ করতে চান। তো আমরা একটু উপরে উঠে দেখতে চাইছিলাম যে উপর থেকে ভিউটা কেমন লাগে। আর যা দেখলাম না, সেটা অসাধারণ এক কথায়। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির বুকে কিছুটা সময় কাটাতে চাইলে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। কলকাতা থেকে যারা একটু আলাদা অভিজ্ঞতা চান তাদের জন্য সত্যি স্বর্গের মতো। এখানে সব কিছুরই না ব্যবস্থা আছে। রান্না করার জায়গা, টেবিল চেয়ার, পরিষ্কার বাথরুম, রুম, বাচ্চাদের জন্য দোলনা, খেলার জন্য বড় মাঠ, এমনকি নদীতে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে রান্না করে নিয়ে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিংড়ি, মিষ্টি সব মিলিয়ে ছোট্ট একটা উৎসবই হয়ে গেল। ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো আমার ভীষণ প্রিয়, তাই বাপি আর মাকে বললাম যে মেনুতে কিন্তু এটা রাখতেই হবে, আর যা খুশি করো। তো মা বলেছিল অন্য কিছু বিরিয়ানির ব্যাপারে, কিন্তু আমি বললাম না, ফ্রাইড রাইস চিলি চিকেন। পিকনিক মানেই আমার কাছে শুধু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি না, পিকনিক মানে গান। নদীর ধারে বসে যখন মিষ্টি গান বাজছিল আর হালকা হাওয়া চলে এসে লাগছিল, তখন মনটা যেন কোথায় মিশে যাচ্ছিল। মিষ্টু তো সারাক্ষণ ব্যাডমিন্টন খেলাতেই ব্যস্ত। খেলাধুলা, হাসি, নদীর হাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল সুখ। ভিড় না থাকায় আরও শান্ত লাগছিল জায়গাটা। তবে সিজনে শুনেছি এখানে স্টেজ প্রোগ্রাম, বড় পিকনিক পার্টি, গান, নাচ সব মিলিয়ে একদম জমজমাট পরিবেশ হয়। চারিদিকে অপূর্ব সুন্দর দৃশ্য, তার সাথে গানের সুর, তার সাথে নদীর ঢেউ, পাখির ডাক আর চারপাশে সবুজ, সব মিলিয়ে এমন একটা অনুভূতি হচ্ছিল যা ভাষায় বোঝানো যায় না। এই ধরনের মুহূর্তগুলোই জীবনের আসল থেরাপি, যেখানে কোনো চিন্তা নেই, কোনো দৌড় নেই, শুধু গান, প্রকৃতি আর নিজের সাথে একটু সময়।